আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, চররাজীবপুর, কুড়িগ্রাম। বর্তমানে পিপিআর রোগের মহামারীটা এমনভাবে ছড়িয়েছে যে আমরা হাসপাতালে রোগী দেখতে দেখতে অস্থির হয়ে যাচ্ছি। সাধারণত শীতকালীন সময়ে ছাগল ভেড়ার পিপিআর রোগ মহামারী আকার ধারণ করে, কিন্তু এবছর তার উল্টো হয়েছে। শীতকাল আসার পূর্বেই ছাগল এবং ভেড়ার এই পিপিআর রোগ এমন তীব্রতা আকার ধারণ করতেছে, প্রতিদিন রিক্সা, অটোরিক্সা, ভ্যান ভর্তি হয়ে হাসপাতালে রোগী আসতেছে। এদেরকে সামলাতে আমাদের অনেক হিমশিম খেতে হচ্ছে। সর্দি, জ্বর, কাশি, পাতলা পায়খানা, মুখে ঘা, জিহ্বায় ঘা, এই হলো বর্তমান রোগের ভয়াবহ পরিস্থিতি। আমরা জানি যে পিপিআর একটি ভাইরাস রোগ। এই রোগ যখন হয়, ছাগল এবং ভেড়ার শরীরের জ্বর বা তাপমাত্রা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। বেড়ে 105 থেকে 107 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে যায়। মুখের ভিতরে ঘা হয়, জিহ্বার ভিতরে ঘা হয়। এই ঘায়ের কারণে পশু কিছু খেতে পারে না এবং মুখ দিয়ে মিষ্টির শিরার মতো লালা ঝরতে থাকে, এবং ঘায়ের সূত্রপাতটা যখন হয় তখন সাবানের ফেনার মতো ফেনা দেখা যায়। অতি তীব্র মাত্রায় আক্রান্ত পশুর পাতলা পায়খানাও দেখা যায়। পাতলা পায়খানা অতিরিক্ত হওয়ার কারণে অনেক সময় পানি শূন্যতা হয়ে পশু মারা যায়। গর্ভবতী ছাগি এবং ভেড়ির তীব্র মাত্রায় আক্রান্ত হওয়ার কারণে বাচ্চা অ্যাবর্শন হয়ে যায়, অপ্রাপ্ত বাচ্চা প্রসব করে। দুধ ও মাংস উৎপাদন কমে যায়, পশু দিন দিন নিস্তেজ হয়ে পড়ে। সঠিক সময়ে যদি ভালো চিকিৎসা পায় তাহলে ইনশাল্লাহ সেরে ওঠে, আর যদি খামারিরা চিকিৎসা নিতে গড়িমসি করে তাহলে পুরো খামারটাই ধ্বংস হয়ে যায়। পিপিআর রোগের হাত থেকে বাঁচার প্রাথমিক উপায় এবং করণীয় হলো সুস্থ অবস্থায় পিপিআর রোগের ভ্যাকসিন দেওয়া। অসুস্থ রোগীকে কোনো সময়ই কোনো প্রকার ভ্যাকসিন করানো যাবে না। প্রতি বছর বাংলাদেশ সরকার উপজেলা পশু হাসপাতালের মাধ্যমে পিপিআর রোগের ভ্যাকসিন ফ্রি দিয়ে থাকে। আমরা ভেটেরিনারি হাসপাতালের টিম প্রতিটা গ্রামে গ্রামে গিয়ে মাইক দিয়ে ডেকে ক্যাম্পেইন করে ফ্রি ভ্যাকসিন দিয়ে থাকি, কিন্তু এরপরেও পিপিআর কেন নির্মূল হচ্ছে না? এর কারণ হলো, একটা গ্রামে যদি 100 ঘর মানুষ থাকে তাহলে সেখানে 50 থেকে 60 ঘর মানুষ, 50 থেকে 60 জন মানুষ সচেতন, আর 30 থেকে 40% খামারি কিন্তু অসচেতন। আমরা যখন গ্রামে ভ্যাকসিন করতে যাই তখন অনেক খামারি দেখা যায় ছাগল ভেড়া যদি বাইরে থাকে, এরা দৌড়ে নিয়ে বাড়ির ভিতরে, ঘরের ভিতরে লুকিয়ে রাখে। এরা বলে যে পিপিআর রোগের ভ্যাকসিন করব না, আমাদের ছাগল এমনি ভালো থাকে, কোনো অসুখ বিসুখ হয় না, ভ্যাকসিন করলে আরও অসুস্থ হয়ে যাবে। কিন্তু এই সহজ সরল মানুষগুলো যদি বুঝতো যে পিপিআর রোগের ভ্যাকসিন না করতে পারলে এই রোগটা মহামারী আকার ধারণ করে শুধু আমার বাড়ি না, গ্রামের আরও 10 বাড়ি ক্ষতি করতে পারে, তাহলে কিন্তু ভ্যাকসিন করতো। এদেরকে যতই সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি, ছোট বাচ্চাদের মতো প্রাইভেট পড়াই, কিন্তু এরা মানে না, ভ্যাকসিন দেয় না। এই যে এক গ্রামের মধ্যে 20 থেকে 30 জন বা 100 জন খামারের মধ্য থেকে 20 থেকে 25 জন খামারি ভ্যাকসিন করলো না, এদের থেকেই কিন্তু রোগটা আবার তীব্র আকার ধারণ করে। যতদিন পর্যন্ত এই খামারিগুলো ভালোভাবে বুঝতে না পারবে, এই সুন্দর বুঝটা মাথায় না আসবে, ততদিন পর্যন্ত হয়তো পিপিআর রোগ নির্মূল করা আমাদের পক্ষে সম্ভব হবে না। তো প্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, গ্রাম পর্যায়ে যারা ক্ষুদ্র খামারি আছি, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতে চাই যে খামার আপনার, এদেরকে ভালো রাখার দায়িত্ব আপনার। সরকার কিন্তু আপনাদের ছাগল ভেড়াগুলো মেরে ফেলার জন্য ভ্যাকসিন দেয়নি, দিয়েছে সুস্থ হওয়ার জন্য। তাই মনের ভিতরে কোনো ভয় না রেখে সবাইকে একটু বুঝিয়ে বলবেন
যাতে আগামী বছর থেকে সবাই পিপিআর রোগের ভ্যাকসিন শতভাগ নেয়। তাহলে আমাদের এই পিপিআর রোগের হাত থেকে ছাগল ভেড়াগুলো কী করবে? রক্ষা পাবে। আপনার বাড়িতে যদি পিপিআর রোগে আক্রান্ত পশু থাকে তাহলে দেখবেন 10টা ছাগল থাকলে কিন্তু এর মধ্যে 5টা মারা যাচ্ছে, আর 5টা বেঁচে থাকলেও খুব কঠিন অবস্থা, এবং পাশের বাড়িতে ছড়িয়ে যাবে, এরপর পুরো গ্রামটাই কিন্তু ধ্বংস করে দেবে। এই জন্য আপনি সচেতন হন, আপনার প্রতিবেশীকে সচেতন করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।